ওই দাইমাকে নিয়ে আসলে বাচ্চা দুধ পান করবে। আমি ছোট থেকে দেখেছি যেই বাচ্চারা কান্না করে চুপে নাই, মেয়েটার কাছে নিয়ে গেলে চুপে যায়। ফেরাউন বলে তাড়াতাড়ি দাইমাকে নিয়ে এসাও। লোক পাঠাবো বলে লোক পাঠানো লাগবে না, আমি যাবো একাই। মুসা নবীর মা দরজার গুড়ি থেকে ভাবছে, বারবার থেকে দেখে মরিয়ম কেন আসে নাই। হযরত মরিয়ম দৌড়ে গিয়ে বলেন মা। হযরত মরিয়মের মা ডাক দে বলো বিটি রে, বলো আমার মুসা ডুবে মারা গিয়েছে কি মোলাও। বলে মা আমার মুসা ভাই মারা যায় নাই, আমি একটা আশ্চর্য ঘটনা দেখলাম। বলে মা, বলে বিটি কি ঘটনা বলাও। বলে মা গো আমার ভাইকে দেখলাম ফেরাউনের বাড়িতে। বলুন সুবহানাল্লাহ। জাত বাপজি ফেরাউনের নাম করেছেন। হযরত মুসা নবীর মা হাও মা করে কেঁদে উঠে বললেন, ওরে আমার বিটি শোনে নাও, যার ভয়ে আমি নদীতে ছেড়ে দিয়েছে সেই তার বাড়িতে গিয়ে পৌঁছালছে। বলে হ্যাঁ। ওগো মা, ফেরাউন আমার ভাইকে মারবে না, আমার ভাইকে বেটা বলে মেনে নিয়েছে। তা আমার ভাইকে অনেক মেয়েরা দুধ পান করালো, কারো কিন্তু স্তন মুখ লাগাই নাও। ওগো মা, আমি তোমার কথা বলেছি দাইমা, আমি বলি নাই তোমার ছেলে। আমার মা আছে এই কথা বলি নাই। মা তোমাকে একটু অভিনয় করা লাগবে। বলো তুমি অজানা ভান করে দাইমা সাজিয়ে বলো আমার ভাই মুসাকে তুমি দুধ পান করাবে কিনা। মুসার মা বললো বিটি রে, আমি আমার ছেলের জন্য আমি সব অভিনয় করতে পারবো, চিন্তা করো না। হযরত মুসা নবীর মা সুজা বাপজি দৌড়ে গিয়া আসিয়া বাপজি কোলে করে নিয়ে মুসা নবীকে বাপজি চোফাচের শোয়া করেছেন, কিন্তু কান্না বন্ধ করে নাই। যাহাতে মুসা নবীর মা কাছে গিয়ে বলেছিলেন, বল ও রানী মা, এ বাচ্চা আপনার? বলে হ্যাঁ বাচ্চা আমার। যাহাতে মুসা নবীর মার আওয়াজটা মুসা নবীর কানে গিয়েছে বাবা, আর হঠাৎ করে কান্না বন্ধ করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। মুসা নবী বুঝতে পেরেছেন আমার জনম দক্ষিণ মা এসে হাজির হয়েছে। ফেরাউনের বিবি আসিয়া বলল, গো বোন, তোমার অনেক প্রশংসা ওই মেয়েটার মুখ থেকে শুনলাম। তুমি নাকি বড় দাইমা রয়েছ, কান্না করা বাচ্চাকে চোফাতে পারো। বলো অসুবিধা নাই, দেখুন আমি আস্তে আস্তে আপনার বাচ্চা আপনার কোল থেকে কান্না বন্ধ করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। ফেরাউন বলে তাই তো, এটা আজীব ব্যাপার। হামান বলছে কি ব্যাপার? এর আগে একটা মেয়ের আশা তো কান্না বন্ধ করে নাই। মুসা নবী হাত বাড়ালেন মুসা নবীর মা মুসা নবীর দেখে। মুসা নবী চলে এসে মুসা নবীর মার স্তনে বাপজি আপনার আপনা আপনি মুখ নিয়ে গিয়াও দুধ পান করতে লাগলেন। মুসা নবীর মাকে ডাক দিয়ে ফেরাউন বলল, ওগো দাইমা, আমি বাদশাহ, আর এই বাচ্চাকে আমি ছেলে বলে মেনে নিয়েছে। শুনে নাও, এই বাচ্চা আজ থেকে আমার, আর তোমাকে বাড়ি যাওয়া লাগবে না। তোমার যা বাড়িতে আছে বলো নিয়ে এসো, আমি রাজ দরবারে একটা ঘর দিব। আমার ছেলে যতদিন দুধ পান করবে ততদিন আমার দরবারে খাবা, আমার দরবারে থাকবা, তুমি চিন্তা করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন বান্দা, আল্লাহ বলছেন এই ফেরেশতা দেখ, ওই ফেরাউনের বাড়িতে মুসা নবীর গোটা বংশকে আমি খাবার খাওয়াবো। থাকতে লাগলে 3 দিন হয়েছে বাপজি দুধ পান করা মুসা নবীর মা আড়ালে বাপজি দুধ পান করা ছিলেন। হঠাৎ করে আসিয়া চুপি চুপি গিয়ে আসিয়া হাতখানা ধরে বলল, এই মুসার মা দাইমা, এই মুসার দুধ মা, শুনে নাও, আমি হচ্ছি এই মুসার মা, ফেরাউনের স্ত্রী। আমি প্রথম দিন থেকে তোমার উপর সন্দেহ হয়েছে আমার। তুমি বলো এই বাচ্চা কি তোমার সন্তান? মুসা নবীর মা ভয় থরথর করে কাঁপছেন, চিন্তা করছেন যদি বলি তাহলে তো আমার সন্তানকে শেষ করে দিবে, কারণ আসিয়া তো ফেরাউনেরই বিবি, ও তো জানে না যে ইনি দিনদার। তা বললো না, আমার এই বাচ্চা আমার নয়। বলে না তোমার বাচ্চা। বারবার কয়েকবার বললো, কয়েকবারই অস্বীকার করলো।
লাস্টে আসিয়ে বলল, বোন মিথ্যা কথা বলো না, আমি জানি এই মূসার সন্তানে আমার স্বামীকে ধ্বংস করবে। বলে, বোন জানলি কি করে? বলে, আমি জানতে পেরেছি সন্তান যখন আমার বাড়িতে আল্লাহ পৌঁছে দিয়েছেন, এই সন্তান তোমার, আমি আমার স্বামীকে বলবো না, তুমি আর আমি দুজনা জানবো। হযরত মূসা নবীর মা কাঁদতে কাঁদতে বললেন, হ্যাঁ ছেলেটা আমার, আমি তোমার স্বামীর ভয়ে আমি নীল দরিয়াতে বাক্সত করে ভরে আমি ছেড়ে দিয়েছিলাম। বলে, বোন চিন্তা করো না, আমরা দুজনাই মায়ের মতো করে মূসাকে আমরা মানুষ করব, বলুন আলহামদুলিল্লাহ। থাকতে লাগলে মূসা নবী পয়গম্বর আলাইহিস সালাম ফেরাউন রাজদরবারে নিয়ে যায় না, কিন্তু বাড়িতে এসে মূসা নবীকে কোলে নেয়, চুমা দেয়, বুকের উপর নিয়ে শুয়ে থাকে, খুবই আনন্দ করে। কিন্তু মূসা নবীর নয়, ফেরাউনের রাজদরবারে লোকেরা বলে, হুজুর আপনার বেটা সেই ছোট তো দেখেছি, শুনেছি নাকি সে নাকি হামাগুড়ি দিচ্ছে, তা আপনার ছেলেকে একটু রাজদরবারে নিয়ে আসবে। ফেরাউন বললো, একটা দিন আনবো। বলো কবে? বলে, আমি যেদিন ক্ষুধা দাবি করব, বলুন আলহামদুলিল্লাহ। ফেরাউন বলছি, আমি ক্ষুধা দাবি করব, আগামী অমুক তারিখে, সেদিন আমার সন্তানকে কোলে করে নিয়ে রাজদরবারে বসে আমি আল্লাহ দাবি করব, তোমরা আমার সন্তানকে দেখবো, আমাকে আল্লাহ বলে মানবা। লোকেরা বলল, ঠিক আছে। ফেরাউন হামানের সাথে যুক্তি পরামর্শ করে হামানকে দিয়ে বাপজি বক্তব্য দেওয়া আছে। ফেরাউন ডাক দিয়ে বলল যে আমি ক্ষুধা হতে চাই। কেতাবে লিখেছে ফেরাউন আল্লাহকে মানত কি মানত না, একটু কথা বলুন ভাই। ফেরাউন আল্লাহকে মানত, ও জানত যে এক আল্লাহ আছে, কিন্তু বাপজি আল্লাহর আইনকে সে বাপজি মানেনি। কাবা শরীফে বাপজি একটা জায়গা আছে, মানুষরা মক্কার বেঈমানরা পর্যন্ত জানতো যে কাবা শরীফের পাশে এমন একটা জায়গা, সেই জায়গায় দাঁড়িয়ে গেলাপ ধরে আল্লাহর কাছে যা দোয়া করবে, যদি দোয়াটা বৈধ দোয়া হয়, আল্লাহ সাথে হাতে দোয়াটা কবুল করে নেবে, বলুন সুবহানাল্লাহ। আমরা সকলেই জানি কাবা শরীফ ধ্বংস করতে হয়েছিল আব্রাহার বাদশাহ আব্দুল মুতাল্লিব। সেই সময় কাবা শরীফের দেখাশোনা করার দায়িত্বে ছিলেন। সেই সময় আব্দুল মুতালিব দেখলেন আর পারা যখন গেল না, তখন ওই কাবা শরীফের পাশে মুনতাজিম বলে নাম, জায়গাটার নাম কি নাম বললাম? মুনতাজিম। কাবা শরীফের পাশে ওই জায়গাটায় আব্দুল মুতালিব হা দিয়ে বলেছিলেন, ওগো আল্লাহ, আমি তোমার কাবা তোমার উপর সঁপে দিলাম, আমি আর পারলাম না, তোমার কাবাকে তুমি রক্ষা করো। কে রক্ষা করেছিলেন কথা বলে? আমার আল্লাহ আব্দুল মুতালিবের দোয়াকে কবুল করে নিয়েছিলেন। আবাবিল পাখি দিয়ে আব্রাহা বাদশার হাতি টাতি লস্কর সামান্য ছোট ছোট পাথর দিয়ে শেষ করে দিয়েছিল। ওই জায়গায় আবু জেহেল বেঈমানও দোয়া করেছিল। এই বেঈমান আবু জেহেল এই রাসূলুল্লাহর দুশমন ছিল, আপনার সকলেই জানে। আমার পূর্বেকার বক্তা, তার পূর্বেকার বক্তা আবু জেহেলের কথা বলছিল, আমি শুনছিলাম। কিন্তু আবু জেহেলরা বেঈমান হলো, জানতো যে ওই কাবা শরীফের ওই জায়গায় দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। আল্লাহ রাসূল যখন মদিনায় চলে গেলে, বদরের যে প্রথম যুদ্ধ হয়, তখন ওই আবু জেহেল বেঈমান ওই কাবার ওই মুনতাজিম জায়গায় গিয়েছিল, ওই যেখানে দোয়া কবুল হয়। বেঈমান আবু জেহেল ওই জায়গায় দাঁড়িয়ে কাবার গিলাফ ধরে বলেছিল, হে কাবার গিলাফ, এই জায়গায় দাঁড়ালে যে দোয়া করে তারই কবুল হয়ে যায়। আমি আবু জেহেল এসেছি, ওগো আল্লাহ, আমি কাবা শরীফের গিলাফ ধরে আমি দোয়া চাইছি, যুদ্ধ করতে মোহাম্মদ যাচ্ছে, আমিও যাচ্ছি, যারা সত্যবাদী হবে তাদেরকে জয় করে দিও, বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু কেতাবে লিখছে ফেরাউনের এই দোয়াটা নয়, মূসা নবীর নয়, এই আবু জেহেলের এই দোয়াটা আল্লাহ কবুল করে নিয়েছিল। আবু জেহেল সত্যের পথে ছিল না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যের পথে ছিল? কথা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আবু জেহেল ওই জায়গাতে দোয়া করেছিল, আল্লাহ, যারা সত্যের ওপর আছে তাদেরকে জয় করে দিও। আবু জেহেল ভেবেছিল মনে হয় আমার দিনটাই সত্য, কিন্তু আল্লাহ কবুল করে নিয়েছিল আর দোয়া, যে আল্লাহ রাসূলকে জিতিয়ে দিলেন, আর আবু জেহেল সেখানে মারা গেল।
তো ভাই আমি বলছিলাম ফেরাউন নয়, এই ফেরাউন বেঈমান কেতাবে লিখেছে, সে যখন খোদা দাবি করতে চাইল তখন লোকেরা, তার হাজার হাজার লোকেরা বলল আমরা আগামীকালকে বলবো। সব লোক সেখানে জড়ো হয়ে বলল, বাদশাহ আপনাকে বড় বাদশাহ বলে মানি, কিন্তু আপনি খোদা হতে চাইছেন? বলে হ্যাঁ। বলে আমি আল্লাহ হতে চাই। সাথে হাতে বলল যে আমরা আল্লাহ সেদিনই তোমাকে রাজ দরবারে খোদা বলে মানবো, দাবি করব। ওই যে নীল দরিয়ার পানি, এই নদীর পানিটা দেখতে পাচ্ছ? বলে হ্যাঁ। আমরা যখন বলবে নদীর পানিকে তুমি শুকিয়ে দাও, তুমি যদি শুকিয়ে দিতে পারো বলে, আবার যখন বলবে নদীতে পানি ভরপুর করে দাও, যদি ভরপুর করে দিতে পারো সাথে হাতে, তাহলে জানবো তুমি আল্লাহ, তোমাকে আল্লাহ বলে মানবো। ফেরাউন দেখলে তো ভারী ঝামেলা। হামানকে বললো ভাই এ তো করা যাবে না। হামান বলল তুমি খোদা হওয়ার খুব শখ, কি করে ওই পানিকে দাবি করবা না করবা সেটা তোমার ব্যাপার, আমি বলতে পারবো না। ফেরাউন বলল ওদেরকে কথা বল, আগামী কালকে পরীক্ষা হবে, আগামী কাল আমি দেখাবো। বলে তাই? বলে হ্যাঁ। ফেরাউন বলল হামানকে প্রচার করে দাও, আজকে রাত 9টার পর থেকে নিয়ে একবার সূর্য ওঠার আগ পর্যন্ত আমার দেশের একটা লোক যেন বাড়ির দরজা থেকে যেন বাইরে না বেরোয়, আর যেই বেরোবে তাকে জবাই করে দেওয়া হবে। ফেরাউনের লোকেরা প্রচার করে দিল, আর এরাও জানে লোকেরা এ মাথা মোটা বাদশাহ, ই যা বলে তাই করবে। সাথে হাতে বাবজি এই কথা যখন বলল, লোকেরা সব ভয়ে ঘরের ভিতরে আছে, এমনকি হামান পর্যন্ত। ফেরাউন রাত 9টার পর বাবা রাজ দরবার থেকে বেরিয়ে পড়ল। বেশ কিছুটা বাবজি গ্রামে তাকে দেখলো, কেউ নাই, সবাই বাড়ির ভিতরে আছে, রাস্তায় ধারে কেউ দাঁড়িয়ে নাই। ফেরাউন সোজা বাবজি নীল দরিয়ার ধারে, নদীর ধারে চলে গেল। ওই গভীর রাত্রি বাবজি নদীর ধারে গিয়াও ফেরাউন আপনার দিনের বেলা জানতো ওই নদীর ধারে একটা গুহা আছে, ছোট্ট একটা গুহা। ওই গুহার ভিতরে ফেরাউন বাবজা আপনার ঢুকলাও। ঢোকার পর মাথাটা উঁচু করে ডান দিকে বাম দিকে সামনে পেছন দিকে চারিদিকে তাকে দেখলো কেউ আছে কিনাও, তাকে দেখলো কেউ না, ফেরাউন একাই। ফেরাউন ওই জায়গায় সিজদায় পড়ে আল্লাহকে ডাক দিয়ে বলতে লাগলো, ওগো কাবার মালিক, ওগো আল্লাহ, তুমি আহু আলা কুল্লি শাইইন কাদির, তুমি সর্বশক্তিমান। ওগো মালিক, আমি জানি তুমি একমাত্র আল্লাহ। ওই নদীর পানি তোমার ইশারা ছাড়া কারো ইশারা কাজ চলবে না। ওগো মাওলা, আমার বড্ড বড় তামান্না, মনের বাসনাও, আমি হাজার হাজার লক্ষ লক্ষ লোকের মধ্যে থেকে আমার দেশে আমি খোদা দাবি করব, এটা আমার বড় তামান্না, বড় মনের আশা। ওগো মাওলা, তুমি আমার নীল দরিয়ার পানিটা, ওই নদীর পানিটা তুমি আমার তাবে করে দাও। বলুন আলহামদুলিল্লাহ। ফেরাউন এইভাবে বাপজি দোয়া করতেছিল, আর ডেকে বলে আল্লাহ, কিয়ামতের ময়দানে তুমি যা শাস্তি দিবা তা আমি ঘাড় পেতে আমি মেনে নেব, কিন্তু দুনিয়াতে আমি খোদা হতে চাই। ফেরাউন সেজদায় পড়ে কাঁদতেছিলেন বাবা, আর পেছন দিক থেকে একটা মানুষ, আল্লাহর ফেরেশতা, মানুষ রূপ ধরে আসার পর ফেরাউনের পিঠে হাত দিয়ে বললেন, বাদশা নামদা। চটকে উঠে দেখলেন, ইয়া বাকে রে, ই জানলো কি করে যে গুহাতে আছি আমি? এটা আমার গুমর সব ফাঁস হয়ে গেল, এ তো জানিয়ে নিয়েছে লোকে। ফেরাউন বলে, এই তুই কে? এই কে? তুই জানিস না আমি ফেরাউন বাদশাহ? আমি বলেছি রাত 9টার পর যাকে পাওয়া যাবে তাকে জবাই করা হবে। বললো ভাই গলার আওয়াজ নিচু করো, আওয়াজ নিচু করো, তুমি আমাকে চিনো না, আমি একজন মুসাফির। বলুন আলহামদুলিল্লাহ। আমি তোমার দেশের নাগরিক নয়, আমি তোমার দেশের বাহিরকার। কথা সত্য মিথ্যা নয়। ফেরেশতা জিবরিল দুনিয়ার কোনো নাগরিক হতে পারে কথা বলে? তাই উনি কৌশল করে বলেন, আমি তোমার দেশের নাগরিক নয়,
বললো ভাই তুমি কে? বললো ভাই আমি চরম একটা সমস্যায় পড়ে আছি। বলে কি? বলে তাড়াতাড়ি বলো। মানে ফেরাউন ছটফট করছে, ওকে তাড়াতাড়ি ওখান থেকে তাড়বি। বলো ভাই একটু তাড়াতাড়ি। বলে আমিও বড় পেরেশানের মধ্যে আছি। বলো ভাই তুমি যা পেরেশানের মধ্যে আসো আমি তো শুনলাম পেছন দিক থেকে। ভাই আমি পেরেশানে আছি, আমার বাড়িতে একটা লোক যদি চাকরগিরি করে, কাজ করে, সে আমার বাড়িতে খায়, আমার বাড়িতে পড়ে, আমার বাড়িতেই শুয়ে থাকে। আবার আমি যাহা তো আকে বলবো যে ভাই কাজ করো, আরও কাজ করে না। তাহলে ওই লোকটাকে কি করা যায় একটু বলেন তো ভাই, আমি এইটুক সমাধান লেগে এসেছি আপনার কাছে। বলে এই সামান্য কথাটা তুমি জানো না? পাগলা লোক কোথাকার, আমার বাড়িতে খাবে, আমার বাড়িতে থাকবে, আমারই আবার পোশাক পরবে, আর আমি হুকুম করবে আর শুনবে না। আমার মন বলে যে তাকে ধরিলি সে নদীতে ডুবিয়ে তাকে পানিতে চুভে চুড়ে ডুবিবে মানুষ। আর ফট করে অমনি জিবরিল পকেট থেকে কাগজ আর কলম বার করে বললেন ভাই আমি ভুলে যাবো, একটু তাড়াতাড়ি সহি করে দে। ফেরাউন কিন্তু শিক্ষিত ছিল, ফট করে বাপজি সে সহি করে দিল। সহি করে দিয়ে বললো ভাই এ তোর হাত ধসি পা ধসি জানে গ্রামে জানে প্রকাশ করিস নি, বলিস নি যে আমি এখানে সেই দায় পড়ে আল্লাহর কাছে কাঁদছি। তা বলে না না আমি কাউকে বলবো না, কেউ জানে না, তুমি আর আমি আর আল্লাহ ছাড়া। ফেরাউন বলল ঠিক আছে। বাদশার কাছ থেকে বাপজি জিবরিল আলাইহিস সালাম অদৃশ্য হয়ে গেলেন। ফেরাউন সকালবেলায় বাপজি সে চিন্তা করতে পেরেছে যে হ্যাঁ আমার কথা চলবে নদীতে। বলে অসুবিধা নাই হামান, আমি রাজি আছি। তো কেতাবে লিখেছে ওই একটা নদীর পানিকে ফেরাউন বলেছিল যে শুকিয়ে যা, আর শুকিয়ে গিয়েছিল। আবার লোকেরা বললো পানি এনে দাও, আবার যাহাতে বললো পানি হয়ে যা, মানে আগে তো রাতেই তো সব কথাবার্তা কয়ে এসেছে আল্লাহর সাথে। আবার বাপজি পানি দিয়ে ভরপুর হয়ে গেছে, যাহাতে হয়ে গেছে। লোকেরা বললে হ্যাঁ এবার তোমাকে মানা যাবে। বললো শোনো আগামী কাল আসবো সেই বেটা মুসাকে নিয়ে। মুসা আলাইহিস সালামকে তার বিবি আসিয়াকে বলল, আসিয়া আমার বেটা মুসাকে ভালো করে পোশাক পরে দাও, সাজিয়ে দাও। সাজিয়ে দিয়েছে। মুসা নবীকে কোলে করে নিয়ে ফেরাউন বাপজি তার রাজ দরবারে বাপজি বসে আছে, হাজার হাজার লোক ক্ষুধা দাবি করবে। ফেরাউন মুসা নবী পয়গম্বর 2.5 থেকে 3 বছরের বাচ্চা, হামাগুড়ি দিছে। কেতাবে লিখেছে মুসার জামানায় বয়স মানুষ 200 থেকে 250 বছর পাতক। বলুন আলহামদুলিল্লাহ। 200-250 বছরের মোকাবেলায় 2-2.5 বছরের বাচ্চা মানে একেবারে ছোট। মুসা আলাইহিস সালাম আপনার কোলে আছে। কেতাবে লিখেছে ফেরাউনের মুখে দাড়ি থাকতো। আজ বর্তমান আমাদের বাপজি আপনার মানুষরা হয়তো দাড়িকে গুরুত্ব দিইনি। আগেকার বাদশারা তারা দাড়িকে কাটত না। আগেকার মনীষীরা বাপজি বহু মনীষী তারা দাড়ি কাটেনি, অমুসলিম। এই যে রবীন্দ্রনাথ ঠাকুর আমরা পড়া না জানলেও ছবি দেখে চিনতে পারি যে এই রবীন্দ্রনাথ ঠাকুর, তার মুখে এই সব দাড়ি। আচ্ছা বলেন ও একজন অমুসলিম, ও সব কাটার সময় পেয়েছে, সব কিছু করার, আর এই দাড়িটা কাটার ও সময় পায়নি। কথা বলে তাহলে কাটেনি কেন? কাটেনি তারও কারণ রয়েছে। আমার বিশ্বনবী বলেছে দাড়ি এত একটা মূল্যবান, এটা তো সুন্নাত, এ তো দাড়ি রাখা ওয়াজিব। এটা মুসলমানদের বেটা ছেলের বাপজি এটা পরিচয়। পুরুষের বাপজি একটা সৌন্দর্য দাড়ি। মেয়ে ছেলে যতই চেষ্টা করো কত দাড়ি বাড়ায় না। এক আড্ডা দেখতে পাওয়া যায় 1000-2 একটা মেয়ে এই গালে টালে একটা আসিলে হলে 2-4টা হয়। গত পরশু বাপজি একটা মেয়ের স্বামী ফোন করছে আমাকে বলছে হুজুর বলতেও লজ্জা লাগছে। বলছে লজ্জা নাই তো ভাই বলুন। তো বললো হুজুর আমার বিবির এই নিচে দাড়ি আছে, আমি গনেছি 13টা দাড়ি, তো বেশ মোটা মোটা হয়, তা আমার বিবি কেটে ফেলে, আমিও কাটতে বলি, একটু বড় হলে খারাপ লাগে, তাই এটা কাটলে কি গুনাহ হবে? মশলা জিজ্ঞাসা করছে। বললো ভাই আর পৃথিবীতে কাউকে পালি না ভাই, এই দাড়ি কাটার মশলা যে ভাই আমার এই বিষয়ে আমারও জানা নাই। জানা না থাকলে তো বাপজি মিথ্যে করে বলে তো লাভ নেই। তাহলে হুজুর লজ্জাতে একটু বলতে পারি না, তো আপনার ওয়াজ খুব শুনি, আপনার কথা শুনে খুব আমাকে খুব
কাছের মনে হয় আপনার, তা ভালো লাগে, তা আপনাকে সাহস করে জিজ্ঞাসা করছে, হুজুর একটু আপনি কাউকে জিজ্ঞাসা করেন না। তো বলে ভাই 5 মিনিট দাঁড়াও, মুফতির অভাব নাই, সব তো পকেটে ভরা। এখন সাথে হাতে বাবজি মুফতি সাহেব বলে বেলনাগার একজন মুফতি রয়েছে, মুফতি আজমত সাহেব, বিখ্যাত মুফতি সাহেব, সুরুলিয়া মাসার বাদুর আলম সাহেব। আলোচনা করলাম, বলে বাবা কাটলে গোনা নেই, কারণ দাড়িটা মেয়েদের না, পুরুষের, ওরা কেটে পরিষ্কার হতে পারে। তাহলে দাড়ি বাবজি 1000-এ 2টি, একটা মেয়ের হয়তো 2-4টে তিল টিল হলে বাড়ায় একটা, তা সবারই না। কিন্তু পুরুষের দাড়ি বাবজি যতই চাছু ও বাইর করা বন্ধ করতে পারে না। পারে বলে? দাড়ি এত বাড়ে যারা কাটে, দেখেন এই দাড়ি যদি আপনি 1 মাস অন্তর কাটেন তো এতটুক হবে, খুচখুচে চাহাতে হবে, আপনি কাটবেন। এই 10 বছর ধরে যারা দাড়ি কাটেন, আমার মনে হয় একটা মানুষ তো বাবজি সপ্তাহে 3 দিন পর্যন্ত সূর্যে চাষে বারহাতি দেয় না। কিন্তু এই দাড়ি বাবজি যদি জোড়া দিয়ে দিয়ে যদি বাবজি রাখা যায়, তো একটা মানুষ 10 বছরও যা দাড়ি কাটেও, আমার মনে হয় যে এখান থেকে কলকাতা পার হয়ে যেত। হবে না বলেন? যদি লম্বা করে রাখে, এই দাড়ি বেটা ছেলের বাবজি হবে। আমি কেন কথাটা বললাম ভাই, লজ্জা করবেন না। নবী বলেছেন দাড়ি কাটলে যৌন শক্তি, বৈজ্ঞানিকরাও বলছে, বিজ্ঞানও বলছে, দাড়ি কাটলে যৌন শক্তি কমে যায়, আর দাড়ি থাকলে যৌন শক্তি বাবজি বৃদ্ধি পায়। বলুন আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ রসুলও বলেছে, বিজ্ঞানরা প্রমাণ করছে। এই পুরুষরা বাবজি দেখেন, বলা হয়েছে যে টাকনুর ওপরে কাপড় প্যান্ট পরতে বলেছে পুরুষকে, পায়ের যে টাকনুটা ঢাকতে নিষেধ করেছে, আর নারীদেরকে ঢাকতে বলেছে, পুরুষকে ঢাকতে ওদেরকে নিষেধ করেছে। এখানেও বাবজি বিজ্ঞান বলছে যে পুরুষের এই টাকনুর কাছে একটা রগ রয়েছে, এমন একটা রগ, ওখান থেকে বলা হয়েছে ওখানে হরমোন থাকে পুরুষদের, ওটা যত বাতাস পাবে তত সেটা ভালো হয়, আর ওটা ঢাকা থাকলে ওখান থেকেও বলছে জনশক্তি কমে যায়। আজ মানুষ যত দেখবেন গোপনে, যুবক ছেলে একদম হিষ্টফিষ্ট দেখবে, ওই গোপনভাবে বললে ভাই আমি চরম বিপদ আছে, বিপদ বুঝলে ভাই টাকার বলে না ভাই, একটু যদি বুঝলে ফেলেন যে ভাই গুপ্তর ব্যাপার নাকি, বলে হুজুর লজ্জা লাগছে, তো আর লজ্জা করছিল ভাই এই ব্যাপার। 100টা লোকের মধ্যে দেখা যায় যে 95টা একই কথা। আমাদেরকে বাবজি এর আগে তাবিজ চাহাতো জিনের, এখন আর জিনে চাহাচ্ছে না। প্রায় মৌলবীদের কাছে যাচ্ছি, ইমাম বলে না, যাই বলুন হুজুর একটু ওই ব্যাপারে একটু ওষুধ মশুদ দিতে পারবেন না হুজুর, একই কথা। বাবজি আমার সোনা লালেরা, এ দাড়ি এমন একটা মূল্যবান, ফেরাউনের মুখে বাবজি তফসিরে লিখেছে তার দাড়ি নাভি পর্যন্ত দাড়ি ছিল, বড় বড় দাড়ি। ফেরাউন দাড়িকে খুব যত্ন করত। তফসিরে মারিফুল কোরআনে এসেছে ফেরাউন এই দাড়িতে বাবজি মুক্তাকে দিয়ে দাড়িকে জোড়ে রাখত, মুক্তা দিয়ে জোড়ে রাখত। আর মুক্তা তো দামি জিনিস, আর উনি বাদশাহ, এত দাড়িকে সে যত্ন করত। মুসা আলাইহিস সালাম ফেরাউনের কোলে বাবজি সাইডে বসে আছে, যাহাতে বাবজি আপনার ওখানে রেখে ফেরাউন বলেছে আনা রব্বুকুমুল আলা, কোরআন শরীফে এসেছে কথাটা, যাহাতে বলেছে আমি সব আল্লাহর চেয়ে আমি বড় আল্লাহ। তার মানে ও আল্লাহ আছে এটা জানে, ওই আল্লাহর চেয়েও বড় আল্লাহ দাবি করেছে, আনা রব্বুকুমুল আলা, আমি সব রবের চেয়ে আমি বড় রব, বড় আল্লাহ। যাহাতে বলেছে রমনি মুসা, এ তো আমরা নয় যে ইমামতি ছুটে যাবে হক কথা বলতে গেলে, তা যা বলছে বলুক, অসুবিধা না। 3কে যদি এসে যদি বলে স্যার, তো আমরা হু দিয়ে দিই। যদি ইমামতি ছুটে যায় তো নবী এরা তো ভয় করে না। সাথে হাতে মুসা নবী বাবজি যাহাতে দেখেছে যে খুদা দাবি করেছে, আর অমনি বাহা দিয়ে বাবজি দাড়িকে ধরে ঠাস করে চড় মুসা আলাইহিস সালাম, আর যাহাতে চড় মেরেছে তফসিরে লিখেছে বাবজি ফেরান ওখানে পপা করে ঘুরছিল। মারিফুল কোরআন এসেছে, দেখেন আমরা সচরাচর দেখতে পাই শীতের সময় কিছু মুরগি চুন হাগা হয়, পায়খানা হয়, হয়ে আবার একটা মুরগি দেখেন আবার অসুখ হইতে হইতে হয়তো বা বাঁচিয়ে যায়, সে আবার ঘূর্ণি পাক হয়, ঠোর হারা, তাই বলে ওকে খাবার দিলে 1 ঠুকা মেরে 8-9 বার ঘুরে, ওই মুরগিটা আবার টপাক করে মরতে চায় না, যদি শিয়াল কুকুরে নালিয়ে পালিয়ে যায়। তো ফেরাউন ওইভাবে বাবজি ঘুরে চলো, ঘোরার পর বলছে সর্বনাশ করিয়েছে, বলে এই
একে মার। হামান বলল ভাই কি ব্যাপার, এত গরম হলেন কেন? বলল ভাই এ মনে হচ্ছে 50টা যুবক আমাকে ধরে কিলালছে, আমার মাথা চঞ্চন করছে। তফসিরে লিখেছে এক একটা নবীর হাতে 4000 যুবকের শক্তি আল্লাহ দান করেছে নবীদের হাতে। বলুন আলহামদুলিল্লাহ। ক হাজার বললাম? 4000। আপনার আমার নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই আলী মুর্তজা, এ আলীর এত শক্তি, আলীর শক্তি এমনি দেয়নি আল্লাহ। কিতাবে লিখেছে আলী কাবা শরীফে জন্ম নিয়েছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। আলী মুর্তজা কাবা শরীফে জন্ম নেওয়ার পর থেকে তিনি অন্ধ ছিলেন, চোখ খুলে না। আলীর মা কাঁদেন, আল্লাহ এ তো ছেলে আমার চোখ কেন খুলছে না? কিন্তু যেদিন বাপজি এক নাই দুই নাই 5 দিনকার দিন যাহাতে বিশ্ব নবীর কাছে দোয়া নিতে আসলো, আলীকে যাহাতে নবী কোলে নিয়েছে, আর আলী চোখ খোলার পর সাথে হাতে রাসূলুল্লাহকে দেখেছেন। বলুন আলহামদুলিল্লাহ। এ আলীর এত শক্তি দিয়েছিলেন আল্লাহ। আমার বিশ্ব নবী আলীর এই শক্তি দেখে আল্লাহ রাব্বুল আলামিনের নবী আলীকে বলতেন আমার আলী আল্লাহর বাগ। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর বাগ বলতেন, এভাবে টাইটেল দিয়েছিলেন। নবীর একটা চাচা, আপন চাচা আমির হামজাকে রাসূলুল্লাহ বলতেন আমার আল্লাহর সিংহ। তাদের বাহুতে 50টা যুবকের শক্তি ছিল, 50টা যুবকের। আর নবীদের হাতে বাপজি ক হাজার যুবকের বললাম? 4000। এ হযরত আলী মুর্তজা বাড়ি থেকে বেরিয়ে গেছে। নবীজি যুদ্ধের ডাক দিয়েছে। হযরত আলীর স্ত্রী রাসূলুল্লাহর কলিজার টুকরা বিটি ফাতেমা, নবী বললেন ওগো মা ফাতেমা, আমার আলী ঘরে নাই? বলে নাই। বলে দেখো তিনি জুলফিকার তলোয়ার আছে কিনা। আলী যে তলোয়ারটা নিয়ে যুদ্ধ করতেন সে তলোয়ারটার নাম কি বললাম? জুলফিকার। এ তলোয়ার জুলফিকার ও 2 দিকে কাটতো, ও মারতো তাও কাটতো, আবার এমনি করে তুলতে গেলে ওপর দিয়ে কাটতো। আমরা বাঞ্চা বলি না, ওই গাছ কাটা খরাত, যাতো কাটা আসতেও কাটে। এই জুলফিকার তলোয়ার এত তেজি ছিল। হযরতে ফাতেমা তো জোহরা বলছেন আব্বা আপনার জামাইয়ের তলোয়ার ওই তো ঝোলা, ওই তো ঝোলানো আছে ঘরে। রাসূলুল্লাহ জানেন যুদ্ধের ডাক শুনলে আলী আর থাকবে না, দৌড়াবে। আল্লাহ রাসূল খয়বরের যুদ্ধের জন্য দোয়া করেছিলেন, ওগো আল্লাহ আমার জামাইয়ের সামনে যেটা পড়বে সেটাকে তুমি তলোয়ারে পরিণত করে দিও। বলুন আলহামদুলিল্লাহ। হযরত আলী যুদ্ধের ময়দানে রাসূলুল্লাহর কথা শুনে ছুটে চলে গেছে, যা দেখছে বিরাট একটা লোহার কপাট পড়িয়ে, লোহার ঢাল কয়েক কুইন্টাল ওজন। হযরত আলী মুর্তজা হাতে তুললেন বিসমিল্লাহ বলে, আর ওই ঢালটা বাপজি তলোয়ারে পরিণত হয়ে গেল। বলুন আলহামদুলিল্লাহ। যুদ্ধ করে অনেকগুলো বেঈমানকে আলী জবাই করে জাহান্নামে পাঠিয়ে দিয়ে এইদিকে বাপজি আলী আবার আসলে যুদ্ধ জয় হওয়ার পর নবী বলেন আলী কি নিয়ে যুদ্ধ করলে? বলে হুজুর এই লোহার ঢাল নিয়ে। বলে মাটিতে রেখে দাও। মাটিতে রেখে দেয়া। রাসূলুল্লাহ বলেন আলী এবার উঠাও ধরি। আলী আর ওই ঢাল আর উঠাতে পারছে না। রাসূলুল্লাহ মুচকি মুচকি হাসছেন আর বলছেন আলী এখন তোমার শ্বশুর মশাইয়ের দোয়া নাই। বলুন আলহামদুলিল্লাহ। সেই ঢাল রাসূলুল্লাহ 2 হাত দিয়ে তুলে দেখে দিলে। আল্লাহ বলছেন আমার বিশ্ব নবীদেরকে প্রতিটা নবীর হাতে আমি 4000 যুবকের শক্তি দিয়েছি। হযরতে বাপজি মুসা আলাইহিস সালাম মেরেছে নবীর মা। ফেরাউন বলল আমার মাথা যন্ত্রণা শুরু করেছে, আমি সহ্য করতে পারছি না। আর হামান বলছে ভাই এ তো আপনারই বাচ্চা, এ তো লোকে শুনলে লোকে পাগলা বলবে, আপনি থেমে যান, এ পাগলামো করেন না। ফেরাউন বলল হামান এ মার যদি তোমার যদি গালে পড়তো রে হামান, আমি তো কথা বলছি তোমার কথা বলা বন্ধ হয়ে যেত। ফেরাউন বলল ভাই এ বাচ্চা আমি প্রথমেই বলেছিলাম আমার বিবি আসিয়াকে, এই বাচ্চা প্রথম দিনে আমার দিকে টেরা করে চোখ করে আর চোখে আমার দিকে তাকে চলাও। এই ছেলে সেদিন আমার কথা শুনে নাই, শুনে নাও ও জল্লাদের এখনই নিয়ে এসে আমার ছেলেকে জবাই করে দাও, একে আজ থেকে আমের বেটা বলে দাবি করবো নাও। সঙ্গে সঙ্গে বাবা জল্লাদেরা তলোয়ার আনতে গেল মারবে। হযরতে আপনার আসিয়ার কাছে গিয়ে একটা বাবা প্রজা ছুটে গিয়ে বলেছিল রানী মা আপনার ছেলে মুসাকে আপনার স্বামী আর বেঁচে রাখবে না।
হযরতে মুসা নবীর মা দৌড়ে চলে যাচ্ছেন, ওইদিকে বাপজি আপনার আসিয়া উনিও বাপজি দৌড়ে চলে যাচ্ছেন। আসিয়া বলল, স্বামী আপনি ছেলেটাকে মারবেন না। বলে, বিবি তুমি মাঝখানে কেন বাধা দিতে শোনাও, আমি মাথার যন্ত্রণা সহ্য করতে পারি নাই। ওরে আমার বিবি, এই ছেলে এমন মার মেরেছে, ছোট ছেলে নয়। ডাক দিয়ে বলে, না গো প্রাণের স্বামী, বাচ্চা ছেলে আপনাকে আদর করে মারিয়াছে। অনেকে মারে, আমাদের ছেলের একার সময় দেখেন পটাম করে এমনভাবে চড় মারে, রাগ হয়, কিন্তু আবার ছেলের দিকে তাকে ভাবি যে ব্যাটা কিছু বুঝে না, আর মারিনি। এরকম অনেক ক্ষেত্রেই দেখা যায়, হয়তো মারতে গেছে এখানে একবার এই জায়গায় লেগেছে,